আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, হাদিসে বর্ণিত এমন কিছু জিকির আছে যে জিকির আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। যে জিকিরের মাধ্যমে অল্প সময়ে অনেক বেশি নেকি অর্জন করা যায়। বুখারী শরীফের ৬৪০৬ নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আমরা যদি ছোট্ট এই জিকিরটি করতে পারি, কিয়ামতের ময়দানে আমাদের আমলের পাল্লা অনেক ভারী হবে। আবু দাউদ শরীফের ৫০৯১ নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে জেগে উঠে ১০০ বার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এবং সন্ধ্যায় উপনীত হয়েও অনুরূপ বলবে, সৃষ্টিকুলের কেউ তার সমপরিমাণ মর্যাদা বা সওয়াব অর্জন করতে পারবে না। অর্থাৎ আমরা যদি সকাল এবং সন্ধ্যায় ১০০ বার করে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করি, সৃষ্টিকুলের কেউ আমাদের সমপরিমাণ মর্যাদা বা সওয়াব অর্জন করতে পারবে না। তিরমিজি শরীফের ৩৫৫৫ নং হাদিসে হযরত উম্মুল মুমিনিন যুয়াইরা বিনতুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন, তখন আমি জায়নামাজে ছিলাম। তিনি চাশতের সময় আমার ঘরে ফিরে এলেন, তখন আমি জায়নামাজে ছিলাম। তিনি আমাকে বললেন, হে যুয়াইরা, আমি যার পর থেকে কি এভাবেই তুমি দোয়ায় মশগুল ছিলে? আমি বললাম, হ্যাঁ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার কাছ থেকে যাওয়ার পর ৪টি বাক্য ৩ বার বলেছি। যদি তোমার সকাল থেকে এ পর্যন্ত সমস্ত ওজিফার বিপরীতে ওজন করা হয়, তবে ৪টি কালেমার ওজন বেশি ভারী হবে। ৪টি কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থাৎ আমরা যদি এই ৪টি কালেমা ৩ বার পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় অল্প সময়ের মধ্যে অনেক বেশি নেকি দান করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় জিকিরগুলো করার তৌফিক দান করুন। আমিন।